একটা দেশ প্রাকৃতিক সম্পদে বা খনিজ সম্পদে অনেক ধনী, কিন্তু দেশটা ধনী কিন্তু উন্নত নয়। আচ্ছা, হ্যাঁ, সৌদি আরব মাথাপিছু আমেরিকার সাথে বেশি, জাপানের সাথে বেশি। জাপান উন্নত, সৌদি আরব উন্নত নয়, সৌদি আরব ধনী। হ্যাঁ, এইটাই দেখতে হবে আর কি। তাহলে উন্নতর কি অনেকগুলো আমরা ইকোনমিক্সে পড়াই, প্রায় 8টা-10টা ক্রাইটেরিয়া আগে। সেখানে মাথাপিছু আয়, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, সেখানে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে এরকম অনেকগুলো 7টা-8টা ইন্ডিকেটর দেখে শিক্ষার হার, শিক্ষার মান, তারপর সমাজে মহিলাদের অবস্থান, তারপরে গণতান্ত্রিক মূল্য, এই যেমন বললাম রিপিট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই অনেকগুলো দিকেই বলা হয়। সৌদি আরব ধনী, কাতার ধনী, অন্য দেশগুলো ধনী কিন্তু উন্নত নয়, কিন্তু জাপান উন্নত। হ্যাঁ, জাপান উন্নত, কোরিয়া উন্নত, চায়না উন্নত দিকে যাচ্ছে অনেক দেশ। এই ধনী আর উন্নত এটা এক না আর কি। মানে ধনী হতে পারে উন্নত। সৌদি আরব ধনী কিন্তু উন্নত হয়, জাপান ধনী নয় কিন্তু উন্নত। হ্যাঁ, তা ধনী কি একটা দেশের একটা দেশ, আমি আগে বললাম যে বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ হতে পারে। সোনা থাকতে পারে, তেল থাকতে পারে, খনিজ সম্পদ থাকতে পারে, কপার থাকতে পারে, এই দিয়ে সে ধনী হতে পারে। কিন্তু একটা দেশের মানে মূল সম্পদ হলো মানব সম্পদ। আমরা ইকোনমিক্সে বলি এই মানব সম্পদকে মানব মূলধনে রূপান্তরিত করতে পারে, মানে কনভার্টিং হিউম্যান রিসোর্স ইনটু হিউম্যান ক্যাপিটাল। কীভাবে করবেন? এই মানব সম্পদকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে মানব মূলধনে রূপান্তর করতে হবে। জাপান সেটা করেছে। এবং একটা মানুষের একটা হিউম্যান ক্যাপিটালকে যত ব্যবহার করবেন তত উৎকর্ষতা বাড়বে, আর খনিজ সম্পদ যে ব্যবহার করবেন তত শেষ হবে। হ্যাঁ, মাটি, পানি যত ব্যবহার করবেন তত নষ্ট হবে। হ্যাঁ, কিন্তু মানব সম্পদের হিউম্যান ক্যাপিটালকে যত তাকে মূল্য দিবেন, ব্যবহার করবেন, তার উৎকর্ষতা বাড়বে, তার প্রোডাক্টিভিটি বাড়বে, সে বিষয়ে অবদান রাখবে। হ্যাঁ, সেইটা যারা করেছে উন্নত হয়েছে। এই কনসেপ্টটা তো আমরা ডেভেলপ করতে পারিনি বাংলাদেশে, বলতে পারিনি। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানুষ, সেই মানুষকে আমরা ফেলে রেখেছি। শিক্ষার কোনো মূল্য নাই। হ্যাঁ, আজ পর্যন্ত এখনও এই 40% মানুষ নিরক্ষরের নাম সই করতে পারে না, অথচ আমাদের বয়স প্রায় 50 বছরই। হ্যাঁ, আমাদের পশ্চাতে ছিল কারা? তারা উপরে উঠে গেছে একমাত্র ইয়া। আপনার মিডল ইস্টে আমি কথাগুলো মাঝে মাঝে আমার এটা রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, অনেক দেশে খনিজ সম্পদে অনেক ধনী হয়ে গেছে, তাদের মাথা পেশি ইনকাম আমেরিকার সাথে বেশি। তারা কি ধনী? কুয়েত কি ধনী? কাতার কি ধনী? না, কাতার কি তারা ধনী কিন্তু উন্নত না। সৌদি আরব ধনী, কাতার ধনী, কুয়েত ধনী, কিন্তু উন্নত নয়। তার প্রত্যেকটা কাজে বিদেশে করে দিয়ে যায়। হ্যাঁ, শিক্ষার কোনো মূল্য নাই সেখানে, মূল্য থাকলেও গুরুত্ব দেয় নাই। টাকা আছে, পয়সা আছে, ও সে কথা বললে অনেকেই আমাকে অসন্তুষ্ট হবে। আমি এটাকে বলতে চাচ্ছি যে একটা দেশের সবচেয়ে মূল সম্পদ সে দেশের মানুষ। সে তো মানুষ থাকলে, সম্পদ থাকলেই হবে না, মানুষ, মানব সম্পদকে মানব মূলধনে রূপান্তরিত করতে হবে। 3টে স্তর পার হয়ে, আমি একটু আগে বলেছি, শিক্ষা, প্রশিক্ষণ এবং কাজের অভিজ্ঞতা। এই 3টে স্তর পার হয়ে একজন মানুষ মানব সম্পদ মানব মূলধনে রূপান্তরিত হয়। সেটাই হলো একটা কার্যকারী। সেই মানব মূলধন যেখানে বেশি হবে তারাই ইয়ে করবে। জাপান সেটা করেছে, কোরিয়া করেছে, চায়নাও করছে, অনেকেই করছে, ইন্ডিয়াও কিছু কিছু চেষ্টা করছে, কিন্তু আমরা কিন্তু এখনো পিছিয়ে পড়ে আছি। আমাদের সবচেয়ে মূল সম্পদটা সেখানে অবহেলা করে আসছি। সবচেয়ে বেশি অবহেলা করছে শিক্ষাকে আগে। শিক্ষা আছে, পাশের হার বাড়ছে, কিন্তু কোয়ালিটিতে ফল করছে। সংখ্যা বাড়ছে কিন্তু কোয়ালিটি বাড়ছে না। আজকে ম্যাট্রিক পাস করছে 10 লাইন বাংলা শুদ্ধ করে লিখতে পারে না। হ্যাঁ, মিডিয়াম ইন্টারমিডিয়েট স্কেলে একটা ক্লাস 7-9 একটা অঙ্ক করতে পারে না, ভালো করে একটা 10 লাইন বাংলা ভালো করে লিখতে পারে না। কাজে এটা তো শুধু আমরা কোয়ান্টিটি করছি, কোয়ালিটি করছি না তো। অথচ এইখানে আমরা বড় ভুল করছি যে আমাদের কিছুই নাই, কিছুই নাই, কিছু নাই, খনি নাই, এ নাই। যে সমস্ত দেশ খুবই উন্নত তাদের তো খনি নাই। আমি কথাটা বারবার হয়ে যাচ্ছে, একটা দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ। এই সম্পদকে আপনাকে কয়েকটা স্তর পার হয়ে শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, এই 3টা স্তর অতিক্রম করে তাদেরকে মানব মূলধনে রূপান্তরিত করতে হবে। তখন এরাই সব সম্পদ যেগুলো নাই সেগুলো নিয়ে আসবে।